মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে, বুঝতে পারছো, 9:10। আর আমাকে আপাত মস্তক ঢাকা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোথায় গেছিলাম। আমি গেছিলাম আজকে যেহেতু সানডে, ওই জন্য বাজার করতে গেছিলাম। আর এই কদিন তোমাদের ব্লগ দিতে পারিনি কারণ আমার মেয়ের পরীক্ষা চলছিল, তোমাদের আগেই বলেছিলাম। তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য ব্লগ দিতে পারিনি। আজকে বাজার থেকে নিয়ে এসেছি ভোলা মাছ, সেটা কালকের জন্য। আর আজকে রান্না করব আমি চিকেন। তো চিকেন সেদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে করব ধনিয়া চিকেন, খুব শর্ট ওয়েতে। তো সেটা আজকে পারলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর শীতকালের প্রধান এবং একমাত্র খাবার যেটা প্রত্যেক বাঙালি বাড়িতে হয় সেটা হচ্ছে আলুর দম। এই যে পুরো প্যাকেটটা 20 টাকা, ভীষণ ভালো লাগে খেতে, তবে আদা পেঁয়াজ বেশি। এমনি আলুর দম খেতে কিন্তু ভালো লাগে না, ওই অনেকে করে না জিরে দিয়ে, আমার ওটা খুব একটা ভালো লাগে না, আদা পেঁয়াজ রসুন দিয়ে মাছ। তো চলো, দিনটা তো শুরু হলো, দিনটা যেমন যাবে ব্লগটাও তোমাদের হাতে ঠিক সেইভাবে টুকুর 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 করে পৌঁছাবে। আর এখানে ঝুড়িতে আছে কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর কি আছে, টমেটো, এগুলো আছে। আর যেটা আরেকটা জিনিস দেখানোর সেটা দেখিয়ে দিই, তারপরে কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে ইয়ে দেখো, বড়া সাইজ কা বেগুন। এইটা বেশ বড় বেগুন, শুধু এই একটা বেগুনের দামই নিয়েছি 40 টাকা। ভাবতে পারছো বেগুন পোড়ার কত মহিমা, দেখতে পাচ্ছ যে একটা বেগুনও এত দাম। তো চলো, আবার কিছুক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। এতক্ষণ পরে আমার রান্না শুরু হলো। এতক্ষণ বলতে আমি এতক্ষণ ব্যস্ত, ওই জানো যে কখন কি কাজ শুরু হয় আমার, আমি বুঝতে পারি না। এখন ঘড়িতে বাজে 12:30। এতক্ষণ তোমাদের সাথে আমি কথা বলিনি। আর এখন ঘড়িতে বাজে 12:30। কোনো রকমে তাড়াতাড়ি করে বাজার থেকে এসে তারপরে আমি আবার গেছিলাম বাজারে। কেন বলো তো, মা বাড়িতে ধনেপাতা রেখেছে, কিন্তু আজকে যে আমি ধনেপাতা দিয়ে রান্না করব মা সেটা জানে না। এবার মা খুব অল্প পরিমাণে ধনেপাতা রেখে দিয়েছে, তাই আবার আমাকে বাজারে ছুটতে হলো। আর রান্নাটা আবার আমার দেরি হয়ে গেল করতে করতে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখানে আছে, আমি সাদা তেল দিয়েছি। আর যেহেতু এইটুকুনি বাটার পড়েছিল, যেটা পাউরুটিতেও লাগানো যাবে না, আবার বাটার শুধু খাওয়াও যাবে না, তো সেই জন্য এই সাদা তেলের মধ্যে একটু বাটার আমি দিয়ে দিয়েছি। বাটার কিন্তু না দিলেও কোনো ক্ষতি নেই। আর এখানে আমি মাংসটাকে, মানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, একটু ভিনিগার দিয়ে, নুন দিয়ে, আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর হলুদ ইচ্ছে হলে দেবে, যারা একদমই মনে করো যে না হলুদ ছাড়া আমি খাবো না, রান্না অল্প হলেও হলুদ দিতে হয়, তো তারা একটু এর মধ্যে হলুদ দিয়ে দিতে পারো, কোনো প্রয়োজন নেই। আর এই যে এখানে করে রেখেছি আমি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা আমি বেটে রেখেছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে তো তোমাদের বললাম এখানে রসুন বাটা আছে, আর এখানেও লঙ্কা বাটা আছে। তো এইগুলো আমি এখন দেব না, আমি একটু পরে দেব। এবার আমি এর মধ্যে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। যা অপূর্ব রান্না হয় না এটা, প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে এটা করো বাড়িতে, ব্যাপক খেতে হয় গো, ব্যাপক। এটা এবার হতে থাকুক, আর ততক্ষণ আমি একটু গোছানো এগুলো করব, বুঝতে পেরেছো তো? মানে ব্যাপারটা কি, মা করতে পারে জানো তো, কিন্তু আমি মাকে করতে দিই না। কারণ কি, একেই তো হাতের, মায়ের আগের বছর হাত ভেঙে গেছিল, তোমরা সবাই জানো, যারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই জানো হাত ভেঙে গেছিল। তার ফলে কি হয়েছে, মা এখন না এই মানে যে হাতটা ভেঙে গেছিলো সেই হাতটাতে না শক্তি দিয়ে খুব একটা কিছু করতে পারে না।
তো আমাকে সাহায্য করার চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে গিয়ে বলে আমার হাত ব্যথা করছে। তো এইরকম সাহায্য করে লাভ কি, যেখানে শারীরিক কষ্টটা আরও বেড়ে যায়। তো যাই হোক, সেই জন্য আমি না বলি করতে, তাও ওই খুটখুট খুটখুট করে। তো এবার আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিলাম শান্তি। আর আজকে আমরা মা বেটিতে খাবো রুটি, কারণ এই সব মাংসের সাথে ভাত যতটা না ভালো লাগবে, রুটি, পরোটা, লুচি দারুণ লাগে। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলি, কিছুটা কাজ এগিয়ে নিই। আর একে দেখছো এই হচ্ছে ব্যাপার। তো চলো সামনে থাকো, দেখতে ক্যামেরা অন করতে করতে আমার গোছানো কমপ্লিট, তোমাদের দেখাবো কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। টেবিলটা খুব মেসি হয়েছিল, তো ভাবলাম যে ঝট করে পরিষ্কার করে নিই। হাতে এখন সেরকম কোনো কাজ নেই। আর যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম চিকেনটা, ওটা হতে থাকুক, কারণ আগে যদি ধনেপাতা দিয়ে দিই তাহলে তার যে কালারটা, সবুজ রঙটা, সেটা আর থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি কি করবো বলো তো, এবার আমি একটু চটপট করে আটা মেখে নেব। রুটি খেতে ভালো লাগে, কিন্তু রুটির সরঞ্জামগুলো গোছাতে গোছাতেই অবস্থা কাটিয়ে। চলো এবার আমি আটাটাকে চট করে মেখে নেব, তারপরে কয়েকটা রুটি বানিয়ে নেবো। এখন তো আর কেউ অত রুটি খাবে না, ওই দুপুরে খাওয়ার মতো কতটুকুনি রুটি হবে। তো চলো আটাটা বার করে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। বলেছিলাম না খুব সিম্পল রান্না। দেখো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গেল। এবার আন্দাজ মতো ঝোল রাখবে যে রাখবে না যে, সে তার মতো করে করবে। নুন দেখে নেবে, কারণ আমি এখানেও দিয়েছি, ধনেপাতাতেও আছে নুন, তো সেই বুঝে সমস্ত কিছু তোমরা এবার দেবে। আর এখানে আমার দেখানোর মতো কিছুই নেই। এই হচ্ছে গ্রিন চিকেন বলতে পারো, ধনিয়া চিকেন বলতে পারো। দারুণ একটা ফ্লেভার এসছে, দারুণ একটা রং এসছে। এই যে ধুয়ো ওঠা গ্রিন চিকেন, ধনিয়া চিকেন, যা বলবে তাই। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এই রুটি ভাতটা দেখালাম না, মায়ের জন্য আছে। আর এটা হচ্ছে লাউয়ের ঘন্ট। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। তাহলে আবার তোমাদের সাথে দেখা। ও হ্যাঁ 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 হ্যাঁ, আর আছে বেগুন পোড়া, যেটা এখনো মাখা হয়নি বলে তোমাদেরকে দেখালাম না। তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলায়। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো ময়ূরিকাস লাইফস্টাইল। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। আর আজকে সকালবেলা একটু বেরিয়েছিলাম, আর ড্রেস দেখে বুঝতে পারছো ড্রেসটা না আর ছেড়ে বাড়ির জামা পরতে ইচ্ছা করছে না। মানে যে জামাগুলো গায়ে থেকে থেকে গরম হয়ে যাচ্ছে না, সেই জামাগুলো আর খুলে না অন্য জামা পরতে ইচ্ছা করছে না, বহুত আলিশি লাগছে। আর কালকে সেকেন্ড হাফে আর ব্লগ করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে সকালবেলায় ব্লগটা শুরু করি। এখন ঘড়িতে বাজে, দাঁড়াও ফোনটা দেখে, 10:25। তো চলো আজকে কি কি মেনু হবে সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিই। কিন্তু আজকে কিন্তু মেনুটা শেয়ার করব না তোমাদের সাথে, শুধু দেখিয়ে রাখবো যে কি কি আজকে রান্না হতে চলেছে, কারণ কালকে একটা মেনু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। তো চলো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের চট করে দেখিয়ে দিই। আজকে সেরকম কিছুই হবে না, আলু কেটে রেখেছি, লঙ্কা রেখেছি, আর এটা হচ্ছে ভোলা মাছ। আজকে ভোলা মাছ রান্না হবে, আর রাতের জন্য হবে আলুর দম। এই যে আলুটাকে সেদ্ধ করে রেখেছি, আর এখানে আছে মটরশুঁটি, আদা পেঁয়াজ রসুন টমেটো, আর দুটো লঙ্কা রেখেছি বাটবো বলে। তো এই হচ্ছে আজকের মেনু। আর আমার জন্য হবে ধনেপাতা বাটা। এই যে ধনেপাতা, এইটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন জামা কাপড় কাচা বাকি আছে, তো আস্তে আস্তে করে কাজে হাত দেব। তো সঙ্গে থাকো, অ্যাজ অলওয়েজ।
25। আর আমার স্নান হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ দেরি করে স্নান করলে না আর শ্যাম্পু হয় না, আর চুলে খুব চাপ তেল জমে গেছিলো। তো যাই হোক, তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে নিলাম আজকে। আর রান্না আমার অলমোস্ট ডান। তো এখন ভাতটা বসিয়ে এসেছি। আর নিচে ঠকঠক করে বসে থাকার যে ছাদে এসে চুল আর গা হাত পা শুকিয়ে নেওয়াটা ফার বেটার। আর এখন ঘড়িতে বাজে 12টা 25, আগেই তোমাদেরকে বললাম। আস্তে আস্তে যাবো, 1:45 সময় নিচে যাব। ভাতটা বসিয়ে এসেছি, দেখবো কি অবস্থায় সে আছে। আর রাস্তা দিয়ে বেশ লোকজন যাচ্ছে, একটা শীত শীত আমেজ লাগছে। আর আমাদের ছাদটার অবস্থা এইরকম। জামা গোছাতে গোছাতে হাঁপিয়ে গেছিস? পিঠ ব্যথা হয়ে গেছে। আরে আরে মা, ওখানে ওই জামাটা দেখতে খুব সুন্দর, আমাকে কিনে দেবে? এবার সেগুলো কিনে নিয়ে আসা হয়। ওরা আলমারি ভর্তি আমারই জামা, মায়ের শুধু হাইট অনুযায়ী এতটা জামা, শুধু একটা শাল। আর তাহলে এবার জামাগুলো যদি না গোছানো হয়, না গুছিয়ে কি হবে? এবার যে জামাগুলো কিনে আনা হয়, আর জামা কিনবি না? আমি বসে বসে দেখছি, আমি হচ্ছি অডিয়েন্স, আজকে অডিয়েন্স। তো এই হচ্ছে ব্যাপার, শুনলেই ওর বক্তব্য। ব্লগটা আর বড় করছি না, একটু পরেই খেয়ে নেব। আর এই ব্লগটা যদি আরো বড় করি তাহলে একটা বিশাল বড় ব্লগ তৈরি হয়ে যাবে, তো দরকার নেই। কাল আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে, যদিও সেরকম কিছু দিইনি লাইক করার মতো, তাও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তাহলে কাল একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য